নীল জলরাশি আর রূপালী বালুচরের দেশ থাইল্যান্ড, কিন্তু সূর্য ডুবলে এখানে শুরু হয় এক আদিম মায়ের খেলা। সাগরের ঢেউয়ে যখন নীল আগুনের মতো আলো জ্বেলে ওঠে, মনে হয় আকাশ থেকে এক মুঠো তারা বুঝি খসে পড়েছে সমুদ্রের বুকে। এই জাদুকরী আলোর নাম বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সি স্পার্কল। সমুদ্রের অতি ক্ষুদ্র এই জীবগুলো যখন ঢেউয়ের ঝাপটা বা মানুষের ছোঁয়া পায়, তখনই আত্মরক্ষার কৌশলে শরীর থেকে ঠিকরে বের করে এই মায়াবী নীলাভ আলো। থাইল্যান্ডের সব জায়গায় কিন্তু এই দেখা মেলে না। এর জন্য সবচেয়ে বিখ্যাত ক্রাবির রাইলে বিচ। চারপাশের বিশাল চুনা পাথরের পাহাড় বাইরের কৃত্রিম আলোকে আটকে দেয় বলেই এখানে প্ল্যাঙ্কটনের উজ্জ্বলতা থাকে সবচেয়ে বেশি। এছাড়া টনসাই বিচ কিংবা কোফিফির নির্জন খাড়িগুলোতে নৌকা ভাসালে মনে হবে আপনি পাড়ি দিয়েছেন কোনো স্বপ্ন রাজ্যে। এই নীল মায়ার পূর্ণ স্বাদ নিতে হলে আপনাকে যেতে হবে সঠিক সময়ে। নভেম্বর থেকে এপ্রিল হচ্ছে থাইল্যান্ড ভ্রমণের আদর্শ সময়। তবে সবচেয়ে ভালো হয় যদি জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অমাবস্যার রাত বেছে নেন। আকাশ মেঘমুক্ত থাকলে আর চাঁদের আলো না থাকলে এই নীল রং হয়ে ওঠে আরও রহস্যময়। প্রকৃতি যেন তার অলংকারের বাক্স খুলে সাজিয়ে রেখেছে থাইল্যান্ডের এই নির্জন সৈকতগুলোতে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একবার কি হারিয়ে যেতে চাইবেন এই নীলাভ জাদুর দেশে? খোলা কাগজ, ঢাকা।